আজকে যে রেসিপিটা বানাতে চলেছি এটা কিন্তু দারুণ একটা টিফিন, দারুণ একটা খাওয়ার। সেটা হচ্ছে ব্রেড পুডিং। একবার শুধু এইভাবে বানিয়ে দেখো। তো ফার্স্টে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এরপর দুধ থেকে অল্প কয়েক চামচ ওখানে একটা ছোট্ট কাঁচের বাটিতে দুধটা দিলাম। তারপরে কাস্টার্ড পাউডারটা 1 চামচ দিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, হালকা উষ্ণ কিন্তু গ্যাসে এটা করতে হবে, খুব বেশি জাল দিলে হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, গোটা এলাচ, তোমরা চাইলে গুঁড়ো এলাচও দিতে পারো। তারপর এর মধ্যে আরও একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আমি আমুলেরটাই ইউজ করেছি, ছোটোবেলা থেকে এটাই খেতাম, হেভি লাগে। তো এটাও একটু গুলে নিয়েছি, গুলে নিয়ে এরপরে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু এইভাবে হালকা হালকা করে দিয়ে নাড়াতে হবে, কারণ আমি প্রথমবার যখন দিয়েছি তখন কিন্তু পুরো শক্ত শক্ত একদম কেমন একটা হয়ে গেছিলো। তো এইভাবে দেবে, কোনো অসুবিধা হবে না। তারপর চিনি দিয়ে দিচ্ছি। এরপর সেটা আস্তে আস্তে হতে থাক। এতক্ষণে আমি 8 পিসের মতো ব্রেড নিয়ে নিয়েছি। সেগুলোকে এইভাবে ভালোভাবে 4-5টা ছুলে নিচ্ছি, মানে এই ছিলাগুলো। তারপর ব্রেডে 4-5টা এইভাবে কেটে নেওয়ার পরে সুন্দরভাবে ব্রেডটাকে সবগুলোকে এইভাবে কেটে নিলাম। ততক্ষণে আমার রাবড়িটা অলরেডি আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু থিকে থিকে হয়ে গেছে। এরপরে নিয়ে নিচ্ছি আমি একদম রিসেন্টলি গোটাই কিনেছি একদম, সেটা হচ্ছে আলমন্ড বাদাম এবং এই যে পিস্তা বাদামটা, এটা কিন্তু আমার ফ্রাই করা, মানে রোস্টেড, বা দারুণ লাগছিল খেতে। তো আমি কাঁচা পিস্তার বদলে আমি কিন্তু রোস্টেড পিস্তাই এনেছি, আর এটাই আমি দিচ্ছি। তো তারপর সেগুলোকে যত ড্রাই ফ্রুট ছিল সেগুলোকে সমস্ত কুচি কুচি করে এইভাবে সমস্ত কেটে নিয়েছি। কাজু, আলমন্ড বাদাম আর পিস্তা সবগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন এই বাটির মধ্যে একটু নিয়ে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম, আর একটু নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক। তো দুটোকে ভালোভাবে নিয়ে মিক্স করে নিয়েছি। এটা একটা শক্ত হয়েছে, তার কারণ হচ্ছে ফ্রিজে ভরা ছিল বলে, না হলে ফার্স্টে দিয়ে কিন্তু প্রচণ্ডভাবে মানে ঠিকই ছিল, মানে প্রচণ্ড পাতলা ছিল। তো যাই হোক, দুটোকে নিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে এটা ক্রিম বানানোর জন্য ভালোভাবে মিক্স করে নিয়েছি। কিন্তু যেহেতু আমার কনডেন্স মিল্কটা একটু বেশিই পড়ে গেছে বলে কালারটা ওরকম হয়েছে, না হলে সাদা ক্রিম যে ব্যাপারটা ক্রিমি সেটাই করতে চেয়েছিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু একটু কনডেন্স মিল্কটা একটু কম নিও। তো তারপরে ফার্স্টে এই যে রাবড়িটা ছিল এই 4টে ব্রেডের ওপরে এইভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি, যাদের ব্রেডে কোথাও একটু ফাঁকা ফুঁকি কিচ্ছু না থাকে, একদম ফটাফট ফটাফট এইভাবে যেরকম পরীক্ষায় শূন্যস্থান ভরতে সেরকম করে পুরো ভরে দাও। ভরে দেওয়ার পরে এরপরে কিন্তু বাকি যে 4টে ব্রেড সুন্দর এর ওপরে দিয়ে দাও, একদম বাড়ি তৈরি করার মতো, সেইভাবে যেরকম ইট বসাও সেরকম। তারপর এর মধ্যেও এইভাবে দিয়ে দিচ্ছি, পুরো যেন কোথাও ফাঁক না থাকে। দেখতেই পাচ্ছ পুরো একদম রাবড়ি মালাই মালাই। এরপর যে ক্রিমটা যেটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিজাইন করে একটু। তো যাই হোক, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে তো অবভিয়াসলি দারুণ টেস্ট হয়েছিল। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি। তারপর যে ড্রাই ফ্রুটগুলো ছিল যেগুলো কুচি কুচি করে রাখা ছিল, পিস্তা, আলমন্ড আর কাজু, সেগুলোকে এর উপর ছড়িয়ে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছ দারুণ লাগছে। কিন্তু এভাবে খাওয়ার থেকে এখন আমি 1-1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। তারপর সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এতক্ষণ আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, এরপর বের করে নিচ্ছি। চলো দেখা যাক কেমন হয়েছে। তো 1-1.5 ঘন্টার পরে দেখছি, দেখতেই পাচ্ছ বেশ জমে গেছে ব্যাপারটা একদম, দেখতেই পাচ্ছ। আর এটা খেতে সত্যি অসাধারণ লাগে। তোমরা অবশ্যই চাইলে এভাবে একবার বানিয়ে দেখো, অনেকক্ষণ পেটটাও ভরে থাকে, আর এটা একদম নরম তুলতুলে হয়ে যায়। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, অনেকবার দেখেছি ইউটিউবে, বাট দারুণ লেগেছে সত্যি কথা বলতে। তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। আর আমার এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ও ফাটাফাটি, সত্যি দারুণ খেতে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, অসাধারণ লাগছে খেতে। চলো আজকে টাটা, আবার নেক্সট ব্লগে নতুন রেসিপি নিয়ে আসছি।